এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার মানুষগুলি শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে যত বিষয় রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু একজন থাকবেন, তার নাম কি বলেন? আল্লাহ তাআলা যেমন ছিলেন, আল্লাহ তাআলা আছেন এবং থাকবেন। তিনি হলেন চিরবিদ্যমান, তার কোনো শেষ নাই, তার কোনো বাবা নাই, তার কোনো মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি বলছেন, বান্দারে তোমরা যারা শিরক করতে চাও, তোমরা যারা আমার সাথে অংশীদারিত্ব তৈরি করতে চাও, আমার এই গুণগুলার সঙ্গে যদি তোমরা মেলাও, তাহলে তোমরা দেখতে পাবে আমার সমকক্ষ পৃথিবীতে এমন কোন বস্তুকে তোমরা খুঁজে পাবে না, এমন কোন ব্যক্তিত্বকে খুঁজে পাবে না, এমন কোন উপাসক তোমরা খুঁজে পাবে না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আসমান আর জমিনকে তৈরি করেছি, আর সাত আসমান আর জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সাজায় দিয়েছি। আকাশটাকে 7 ভাগে ভাগ করেছেন, সপ্ত আসমান বিভক্ত করেছেন, জমিনটাকে আমাদের জন্য সমতল বিছানায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, বান্দারে শুধু তাই নয়, আমার আরো যে গুণগুলো আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমি এমন একজন সত্তা, আমি এমন একজন রব, আমার তন্দ্রা বলতে কোনো কিছু নাই। তন্দ্রা বা ঘুম এর কোনটাই আমাকে স্পর্শ করতে পারে না। ভাষা শৈলী কত সুন্দরভাবে তিনি মানুষদেরকে বোঝাচ্ছেন যে এই পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার গোলাম, আমার বান্দা, তোমাদের ঘুম আসে, তন্দ্রা আসে, তোমাদের অলসতা আসে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, এমন এক মুনিব, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার ভিতরে কোনো অলসতা নাই। তার কারণ হলো আল্লাহর যদি অলসতা হতো, আল্লাহর যদি ঘুম আসে, তাহলে পৃথিবী সুচারুরূপে চলতে পারতো না। পারতো কি? পারতো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা জানি আপনার নাকি ঘুম নাই, আপনার নাকি ঘুমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা, তুমি কি বিশ্বাস করো না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমাদের রব আল্লাহ তাআলা, আমরা অবশ্যই বিশ্বাস করি। তাহলে এই প্রশ্ন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমরা জানতে চাই, আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনার ঘুম নাই কেন? আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি 1 গ্লাস পানি হাতে নাও, আর 1 গ্লাস পানি হাতে নিয়ে রাতভর দাঁড়িয়ে থাকবে আমার নির্দেশে। কি করবে? রাতভর আমার নির্দেশে 1 গ্লাস পানি হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবে। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? বলেন, সম্ভব নাকি? সম্ভব নয়। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1 গ্লাস পানি হাতে নিলেন, আর তিনি দাঁড়িয়ে থাকার জন্য নিয়ত করে দিন দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে ঘুমের জারি করে দিলেন। ঘুম গিয়ে ধরলো মূসাকে। ঘুম গিয়ে ধরলো মূসা আলাইহিস সালামকে। সঙ্গে সঙ্গে মূসা ঘুমের ভিতরে চলে গেল, আর মূসার হাত থেকে পানি ভর্তি গ্লাসটা ভেঙে পড়ে গেল। মূসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাস ভর্তি পানি সহ মাটিতে পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের সম্বিতি ফিরে এলো। আল্লাহ তাআলা ডেকে বলছেন, মূসা রে, 1 গ্লাস পানি হাতে নিয়ে তোমাকে সারা রাত দাঁড়াইতে বললাম, কিন্তু তুমি পারো নাই। ঘুম তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে, ঘুমের ঘোরে তুমি দাঁড়িয়ে থাকতে পারো নাই, তোমার হাতের সব পানিগুলো পড়ে গেল। সুতরাং আমি আল্লাহ, আমি হচ্ছে বিশ্বজাহানের রব, সমস্ত বিশ্বকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। আমি আমার আসনে বসে, আরশে মুআল্লাতে বসে সমগ্র বিশ্বকে আমি আল্লাহ পরিচালনা করি, কন্ট্রোল করি। একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ ঘুমায় যাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি অন্য মনস্ক হয়ে
হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। সুতরাং মুসা, এইটা তুমি জেনে নাও, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার ভিতরে কোনো অলসতা নাই। তা যদি থাকতো, একটা সেকেন্ড যদি আমি অন্য মনস্ক হয়ে যেতাম, সমগ্র আসমানের জমিন ভিন্ন ভিন্ন হয়ে যেত, সমগ্র আসমানের জমিন তছনছ হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা কখনো আমাকে স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তিনি সেই রব, তিনি এমন এক সত্তা যে মহান রব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য, সমগ্র বিশ্ব জাহানকে পরিচালনার জন্য তিনি অবিরাম আমাদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য অবারিত ধারায় তার পক্ষ থেকে রহমত বরকত বর্ষণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।